আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম রান্নাঘর থেকে। আজকে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। কি হয়েছে? এটা কি করব? এটা দিব এখানে, এটা দিব। আর এই তো মাসফি এখানে আসছে। এই যে কোলাই এই ভুট্টা দিতে বলতেছে, এটা দিয়ে খেলা করবে। এটা দিয়ে কি করবা আব্বু? হ্যাঁ, এটা দিয়ে কি করবা তুমি? এই তো এখানে ফুলকপি ছোট ছোট করে কেটে নিচ্ছি, ফুলকপি ভাজি করব। এই যে আমি কিন্তু ফুলকপি একদম বড় করেও কাটি নাই আর একদম ছোট করেও কাটি নাই, মানে বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম করে কেটে নিচ্ছি। এখানে আমি টমেটো সুন্দর করে কেটে নিচ্ছি। ফুলকপি দিয়ে টমেটো দিয়ে ভাজি করব। আর এই ফুলকপির সাথে টমেটোটা অ্যাড করলে ভাজিটা খেতে আরও ভালো হয়। আর এই তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভালো করে কেটে নিছি। এই যে আর আপনাদের সাথে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো কাঁচামরিচের ভর্তা। কে কে খাইছেন কাঁচামরিচের ভর্তা কমেন্টে জানাবেন। আর এই কাঁচামরিচের ভর্তা বানানোর জন্য লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর লেবু। আর এই চুলায় আমি এখন ফুলকপি ভাজিটা বসিয়ে দেব। এই জন্য কড়াইতে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। আর এটা আমি কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু আমি মোটামুটি ভালোভাবে ভেজে নিছি। এখানে আমি এখন ফুলকপি দিয়ে দিব। এই তো এখন এখানে আমি ফুলকপি দিয়ে দিব। এইখানে আমি একটু লবণ দিয়ে দিব, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব। হ্যাঁ, কে? এই যে আমার হলুদ দেওয়ার পর এই যে হলুদ দিয়ে আমি দুটো ফুলকপিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর টমেটোটা কিন্তু আমি এখনই দিব না, টমেটোটা আমি পরে অ্যাড করব, যেহেতু টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য টমেটো আমি এখন দিব না। আর এটা এখন আমি একটু ঢেকে দিব। এখানে আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। এই যে আমার ফুলকপি ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসছে। এই যে আর এই তো আমার ফুলকপি ভাজিটাও রেডি।
এই যে, আর এভাবে কিন্তু ফুলকপিটা ভাজি করলে অন্যরকম একটা টেস্ট আসে টমেটো দিয়ে। কে কে খাইছেন এভাবে জানাবেন। আর কাঁচামরিচ ভর্তা বানানোর জন্য কিন্তু আমি কাঁচামরিচটা রেডি করছি। আর কাঁচামরিচটা কিন্তু এইভাবে হালকা, একদম পোড়াও না আর একদম না, হালকা এইভাবে একটু করে কেটে নিতে হবে। আমি সবগুলো কাঁচামরিচ কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। আর এই কাঁচামরিচ ভর্তা করার জন্য এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। সবসময় চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার জন্য। আর এটা আমি সরিষার তেল দিয়েই বানাবো। চলেন তাহলে রান্না করি। দেখেন এটা আমি কিভাবে বানাই এই কাঁচামরিচের ভর্তাটা। কাঁচামরিচের ভর্তা বানানোর জন্য আমি এই যে চুলায় কড়াইটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি সরিষার তেল দিয়ে দেব। আমার সরিষার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। এই যে আমি চুলায় এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে একটু হালকা লবণ অ্যাড করে দিব, তাহলে এটা কাঁচামরিচটা সিদ্ধ হবে। আর চেষ্টা করবেন কাঁচামরিচটা যাতে লো হিটে ভাজতে পারেন, কারণ হাই হিটে দিলে কাঁচামরিচটাই পুড়ে যাবে, সিদ্ধ হবে না। আর আমি এখনই রসুনটা দিব না, কাঁচামরিচটা হালকা একটু সিদ্ধ হয়ে আসলে 50% সিদ্ধ হয়ে গেলে তারপর আমি রসুনটা দিব, তা নাহলে রসুনটা পুড়ে যায়। আর কড়াইটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তা না হলে কাঁচামরিচটা কিন্তু সিদ্ধ হবে না। আর এইদিকে আমার কাঁচামরিচটা দেখেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে রসুনগুলো দিয়ে দিব। এই যে রসুনটা পরে দিলে কি হয়, কাঁচামরিচ সিদ্ধ দিতে অনেক সময় লাগে, রসুনটা তো এত সময় লাগে না। আর কাঁচামরিচ রসুন একসাথে দিলে রসুনটা পুড়ে যায়। এই জন্য চেষ্টা করবে রসুনটা সবসময় একটু পরে দেওয়ার জন্য। এই যে আমি একটু এখন ভেজে নিব। আমার কাঁচামরিচটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ ভেজে নিব। দেখেন, আর এখানে কিন্তু আমার কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কিভাবে ভেজে নিছি। এখন এটা আমি ভর্তা বানাবো। এটা কিন্তু হাতে মাখাই ভর্তা বানাবো আমি। এটার জন্য লাগবে এখন লেবু, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল। এই তো এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিছি, আর একটু হালকা করে একটু লবণ দিয়ে দিব। এই যে, আর এই যে আমি লেবু কেটে নিছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে সজে পাতাটাও অ্যাড করতে পারেন। আমি সজে পাতাটা দিব না, আমার কাছে সজে পাতা ছাড়াই ভালো লাগে। যারা সজে পাতা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে সজে পাতাটাও অ্যাড করতে পারেন। এখানে এই যে আমার কাঁচামরিচের ভর্তাটা কিন্তু রেডি, দেখেন। এই যে, আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি সিম আর আলু ভালো করে কেটে নিছি। সিমটা আমি এভাবে কাটছি আর আলুটা এভাবে কাটছি। সিম আর আলু দিয়ে আমি ভাজি করব। দেখেন কিভাবে করি, ভাজি না আর একদম তরকারিও না। অনেকে এটাকে সিম আর আলুর বিরান বলেন। তো এটাকে কে কি বলেন জানাবেন। রান্না করি আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে কি রান্না করি। এই তো এখানে আমি এখন সিম আর আলু রান্না করব, এর জন্য চুলায়
পেঁয়াজ আর কাঁচামরিচ বসিয়ে দিচ্ছি কড়াইতে। এখন একটু পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটু ভালোভাবে ভেজে নিব। আমার কিন্তু পেঁয়াজ ভাজা মোটামুটি শেষের দিকে। আমি এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যে যার মতো প্রয়োজন মতো দিয়ে দিবেন। কে কতটুকু ঝাল খান সেই হিসেবে দিবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, ভালোবাসি, এই জন্য আমি একটু ঝালটা বেশি দিই। আর এই তো লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটু আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটাটাও অ্যাড করছি। আমার কিন্তু ভাজি মোটামুটি শেষ। এখন কিন্তু আমি একটু পানি দিয়ে দিব। আমি মশলাটা আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু পানি দিছি জাস্ট মশলাটা কষানোর জন্য, তা না হলে আদা বাটা, রসুন বাটার একটা গন্ধ আছে, ফ্লেভার আছে, ওটা থেকে যায়। এই জন্য আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই তো আমার মশলাটা কিন্তু মোটামুটি কষানো শেষ। আমি এখানে এখন আলু আর সিম দিয়ে দিব। আমি সবজিটা ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। আর সবাই আমাকে খুব ভালোবাসা দিতেছেন। প্লিজ এভাবে সবাই পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওটা দেখবেন আর লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই প্ল্যাটফর্মে আসলে সাপোর্ট ছাড়া আগানো যায় না। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে আগাবো বলেন? তাই বেশি বেশি ভালোবাসা চাই আপনাদের। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার কিন্তু আলু তরকারিটা প্রায় হয়েছে, সিম আলু। এই যে প্রায় ভাজির মতোই হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু এখানে সজনে পাতা অ্যাড করতে পারেন। আমি সজনে পাতাটা দিব না। এই যে আমার সিম আলু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করি নাই। ওই মশলা কষানোর সময় যেটুকু পানি দিয়েছিলাম ওই পানিতে আমি এটা ভাজি ভাজি করছি। আর এটাতে পানি বেশি দিলে তাহলে সিম আর আলুটা বেশি সিদ্ধ হয়ে গলে যায়। আর আমারটা দেখেন, এই যে এটা কিন্তু আস্তে আস্তে আছে, বেশি গলে নাই। আর আপনারা চাইলে কিন্তু এটাতে একটু লেবুর রস দিতে পারেন। এখানে লেবুর রস দিলে অ্যাড করলে টেস্টটা আরও ভালো আসে। আর না চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর আমার কাছে লেবুর রস দিলে ভালো লাগে দেখে আমি যে লেবুর রসটা দিয়ে দিলাম।
এই তো আমি এখন নামিয়ে নেব, এটা আমার রান্নাটা শেষ। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন জানাবেন। এই তো তরকারিটা হয়ে গেছে। আপনারা এটাকে কি বলেন জানাবেন, এই তরকারিটার নাম আপনারা কি বলেন। এই যে দেখেন, এই যে আমার সিম আলুর তরকারিটা হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটা ভালো হয়েছিল। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এদিকে মাসপি খেলা করতেছে, আর খালা আসছে কাজ করার জন্য। এই তো এগুলো কি করছো তোমরা দুজন খেলা করে? খালা অলরেডি ঘর ঝাড়ু দিয়ে ফেলছে। এই যে আসো, খালা ঘর ঝাড়ু দিয়ে ফেলছে, এখন কাপড় ধুইতেছে, কাপড় দিয়ে ছাদে দিয়ে আসবে। এই যে ঘর মোটামুটি গোছানো শেষ। কি করতেছো এখানে তুমি? হ্যাঁ, তোমার এত দুষ্টমি কেন? হুম, এত দুষ্টমি কেন তোমার? আর এদিকে এই যে মাসপি রাসপি টিচার আসছে রাসপিকে পড়ানোর জন্য, রাসপি পড়তেছে। এই যে কি হয়েছে মাসপি?